আমা দেখবেন ওই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে একটা ধরনের ধান চাষ হয়। আপনাদের দিকে ধান চাষটা কম, আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরে বেশি হয় না, তবে আপনাদের দিকেও কিছু কিছু জায়গায় গান করি ধান দেখতে পায়। যখন ধান চাষি লাগায় প্রচুর বাবা জমিতে ধান, ধানটা বৈশাখ মাসে যখন মা কেটে নিয়ে এসে পাকা অবস্থায় এক জায়গায় জমা করে, ধানের আটিগুলো দেখবেন এত সুন্দর চকচক চকচক করে প্রচুর ধান। চাষি মনে করে আমার এই বছর প্রচুর লাভ হয়েছে। হ্যাঁ, ওটাকে বোরো বলে নাকি? বোরো বলে কি গো? বোরো ধান। তো যাই হোক ওমা, বোরো ধান দেখাই বেশি বাবা, কিন্তু ঝাড়ার পরে যখন এই পাখাতে উল করা হয় তখন দেখবেন তুষগুলো, যেগুলো হচ্ছে আপনার আকড়া বলে, সেগুলো উড়ে চলে যায় আর ধানগুলো পড়ে থাকে। এই যে গোবিন্দের খামারে আপনারা ধানগুলি পড়ে আছে, আগড়াগুলি উড়ে চলে গেছে। এই নরাধম জীব জানে না যে আমাদেরকে কতবার আসতে হবে, কতবার যেতে হবে। ওরা শুধু আসবে, খাবে, চলে যাবে, কোনোদিন উদ্ধার হবে না। আপনাদের এখানে যখন কীর্তন করছিলাম গজগজ গজগজ যেমন একটা ঝড়ের আওয়াজ বইছিল, আপনাদেরকে শুনতেও দিচ্ছিল না আগড়াগুলো। ঝড়টাকে না, ঝড়টাই পাখা, বাতাস। প্রবন্ধে ঢুকে গেছে যে কতগুলো খাবি খেয়ে পালিয়েছ। তাদের হরি নাম শুনলে নাম সংকীর্তন শ্রবণং কীর্তনং সেবা। ওমা গৌরী বলেছে বাবা, চারটি জিনিস কলির জীব, চারটি জিনিসকে যদি একটি উপলব্ধ করে তাহলেই মুক্তি। প্রথম কি? নাম, দ্বিতীয় দান, তৃতীয় সেবা, চতুর্থ নম্বর হলো ভক্তি। আমার কথা নয়, কথা নয়, গল্প করে, গল্প পরে মা, গল্প পরে। গল্প তো সব দিনই হবে, হবে নি? হ্যাঁ, গল্প পরে হবে। সবচেয়ে আপনারা বসে আছেন 1 লক্ষ টাকার ঘুম কামাই করে। আমরা কীর্তনিয়ারা আমরা টাকার জন্য আমাদেরকে ঘুম কামাই করতে হয়, কিন্তু আপনারা তো কিছুই পাবেন না। হ্যাঁ, এখানে শ্রোতা থাকে 3 রকম, শ্রোতা, সতা আর শ্রোতা। সতা মানে কি? ওই কতকগুলো জলের মধ্যে ভেসে আসে, বন্যা আসলে দেখবেন কতকগুলো পাট কাঠি টাঠি করে ভেসে আসে। কতকগুলো এসেছিল হু করে এসে তারা খেয়ে দিয়ে ঘুম নিচ্ছে। তাদেরকে এই জন্মে আবার আসতে হবে নরাধাম, আবার সেবা নিতে হবে, আবার ঘুমোতে হবে, উদ্ধার হবে না। হরি নাম এত সহজ ভজন নয়। এরপরে কিন্তু দেখুন এই যে বাতাস এসছে প্রবন্ধে, যখন গৌরহরি বলল যে আমি কীর্তনে মাতোহারা করে দেবো গোটা নবদ্বীপ, নদিয়া, গোটা পশ্চিমবঙ্গে, ভারত ভূমিতে, এই যে কুকুরটা এসছে বারবার, আমার কমিটির দাদারা ওকে তাড়াচ্ছে, ও তো যাবে না। কেন জানেন? ওই কুকুরটাকে গৌরহরি কথা দিয়েছিল এই কলি যুগে উনি উদ্ধার হবে। ওই কুকুরটাকে আমরা কুকুরগুলোকে তাড়িয়ে দিচ্ছি, কুকুরটাকে বারবার তাড়িয়ে দিচ্ছে, উনি আসন ত্যাগ করছে। বারবার তাড়িয়ে দিচ্ছে, দাদা ভাই দাঁড়াচ্ছে, আসন ত্যাগ করছে, আসনে এসে বসছে। কেন? একটা অবলা জাতি কুকুর, সেও বলছে আমি হরিনাম শ্রবণ করব। কুকুরটা কে জানেন? সত্য যুগের রাজা বৃষসেন। তিনি বৈষ্ণব সেবা করবে বলে বললেন আমি বৈষ্ণব সেবা করব, আর প্রত্যেক বৈষ্ণবের আমি এঁঠো খাবো, আর একটি করে স্বর্ণ সোনার মুদ্রা দেবো, টাকা দেবো। তার মধ্যে আমি 12টি বৈষ্ণবকে নিমন্ত্রণ করব নিজে, আর স্বর্গমর্ত পাতাল যত বৈষ্ণব আছে আসবে, সেবা নেবে, আর ওই 12টি বৈষ্ণবকে নিজে হাতে খেতে দেবো, নিজে হাতে সেবা দিয়ে, আর তাদের উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে আমি ভক্ষণ করে আমি বৈষ্ণব সেবা অপরাধ থেকে মুক্ত হব। ওমা সমস্ত চতুর্দিকে বলে দিয়েছে রাজা বৃষসেন বৈষ্ণব সেবা করবে, আর 12 জন ব্রাহ্মণ বৈষ্ণবকে বলে দিয়ে এসেছে। এখন ভগবান অন্তর্জামিন গোলকে বসে চিন্তা করছে রাজা বৃষসেন কেমন সেবা দিচ্ছে, কতটা সেবার মধ্যে ভক্তি আছে একটু দেখে আসে।
তোমাকে কি করেছে জানেন? একটা 3 মাথা রাস্তায় এসে এখন একজন ওই 12 জনের ভিতরে একজন ব্রাহ্মণকে এমন অসুস্থ করে দিয়েছে সে আসতে পারছে না। এখন ব্রাহ্মণ রূপী বৈষ্ণব সেজে ভগবান কুষ্ঠ ব্যাধি দুর্গন্ধ গলিত একটি অথব্য বুড়ো একটি রামাবলী গায়ে দিয়েছে, আর রামাবলীটা গায়ে দিয়ে আর হাতে একটা যষ্টি নিয়ে একটা 3 মাথা রাস্তায় দাঁড়িয়ে আছে। আর দলে দলে মাগো বৈষ্ণবরা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে সেবা করতে। আর সেই 12 জন ব্রাহ্মণের মধ্যে 11 জন ব্রাহ্মণ সেই 3 মাথাতে এসে দাঁড়ায়েছে আর হাতে যষ্টি নিয়েছে, যষ্টি নিয়ে কুষ্ঠ ব্যাধি গলিত অবস্থায় দাঁড়িয়েছে। ঠিক এইভাবে থরথর করছে বুড়ো ব্রাহ্মণের বেশ। আর ভালো ভালো ব্রাহ্মণ 11 জনকে জিজ্ঞাসা করছে তোমরা কোথায় যাবে? না বলছে শোনোনি রাজা বিশ্বসেন বৈষ্ণব সেবা দিচ্ছে, আমাদেরকে নিজে এসে নিমন্ত্রণ করে গেছে। তখন বলছে আমাকেও করেছে। ভালো ব্রাহ্মণরা বলছে এই কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত এই ব্রাহ্মণটাকে সঙ্গে নিয়ে যাবি, গন্ধে বসা যাচ্ছে না, ওকে এক কাজ কর অন্য রাস্তা দেখিয়ে। আমার এই রাজগড় না এসে আমি যদি ধামুয়া চলে যেতাম, আমি যদি ডায়মন্ড হারবার চলে যেতাম, আমি যদি রাধানগর চলে যেতাম, আমি যদি আপনার গোচরণ চলে যেতাম, আজকে কীর্তন সেখানেও হচ্ছে, আমাকে নিত, কারণ আমার তো প্রোগ্রাম সেখানে নেই। এখন বলছে অন্যদিকে রাস্তা দেখিয়ে দে। আর সেই ভালো ব্রাহ্মণরা বাবা যেখানে যেদিকে বিশ্বসেনের বাড়ি সেদিকে না দেখিয়ে অন্যদিকে রাস্তা দেখিয়েছে। আর অন্যদিকে দেখিয়েছে দলে দলে বৈষ্ণব এসছে। আর সেই ভগবানের রূপী কুষ্ঠব্যাধি ব্রাহ্মণ আমার সর্বয়াগে গিয়ে দরজার গোড়ায় দাঁড়ায়েছে। একবারে বিশ্বসেনের দরজায় দাঁড়িয়ে আছে, আর পেছন থেকে 11 জন ভালো ব্রাহ্মণ গিয়েই দেখছে ঠেলাঠেলি করছে, চলতে পারে না, পায়ে খোঁড়া, পুজ, রক্ত, দুর্গন্ধ বেরোচ্ছে। ও আগে এলো কি করে? ওকে তো অন্যদিকে রাস্তা দেখিয়েছিলাম। আর আরেকজন ব্রাহ্মণ বলছে যা হয়েছে হয়েছে, বাদ দে, ও ও ও কি করছে করুক, দেখার দরকার নেই। আমরা রাজাকে বলবো যদি ওই দুর্গন্ধ ব্রাহ্মণটা বৈষ্ণবটাকে আমাদের সঙ্গে বসায় তাহলে আমরা বসবো না, পালিয়ে যাব। আর মা এইদিকে ব্রাহ্মণ গিয়ে ডাকছে, ভগবান রূপী ব্রাহ্মণ গিয়ে দরজায় ঠক্কর মারছে আর বলছে কে আছো? কেউ আছেন? দরজা খোলো। আমার পদকর্তা তাদেরকে পদ লিখছে, কে আছো গৃহেতে অতিথি দ্বারেতে, একবার দ্বার খোলো। আমার চলেছে, আছো গৃহেতে অতিথি দ্বারেতে, একবার দ্বার খোলো। কে আছো গৃহেতে অতিথি দ্বারেতে, একবার দ্বার খোলো। আর কে আছো কেউ আছে অতিথি দ্বারেতে, একবার দ্বার খোলো। আমি ক্ষুধার জ্বালা সহিতে পারি না, আমি ক্ষুধার জ্বালা সহিতে পারি না, আমি ক্ষুধার জ্বালা সহিতে পারি না, আমি ক্ষুধার জ্বালা সহিতে পারি না। তাও গো অন্ন জল, আমি ক্ষুধার জ্বালা সহিতে পারি না, দাও গো অন্ন জল। কে আছো গৃহেতে অতিথি দ্বারেতে, একবার দ্বার খোলো। কে আছো গৃহেতে অতিথি দ্বারেতে, একবার দ্বার খোলো। কে আছো গৃহেতে অতিথি দ্বারেতে, একবার দ্বার খোলো। কেউ আছে
ওমা এই কমিটির দাদা ভাইরা কিন্তু এই 10 দিন ঘুমোয়। জন্মাষ্টমী হবে, পশ্চিম মেদিনীপুর থেকে দল আসবে, কখন আসবে, কি খাবে, কোথায় থাকবে, আপনারা নিশ্চিন্তে কিন্তু ঘুমাচ্ছেন। অষ্টমী দিন কীর্তন শুনতে যাবে। সেরকম রাজা নিমন্ত্রণ করেছে, রাজা কিন্তু ঘুমোয়নি। রাজা চিন্তা করছে আমার 12 জন ব্রাহ্মণ বৈষ্ণবকে বলা আছে। ওমা একবারে কি করলো, দরজাটা খুলে দিয়েই দেখছে 12 জন অতিথি ব্রাহ্মণ। মা ভালো ভালো ব্রাহ্মণগুলো আগে গিয়ে বসেছে। বাবা ভালো ভালো ব্রাহ্মণগুলো আগে ঢুকে পড়েছে। আর ভগবান রূপী কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত দেহ ব্রাহ্মণ, তিনি যখনই পাটা দরজার উপরে দেবে মা, ভালো ব্রাহ্মণগুলো বলছে রাজা বাবু, যদি এই কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত দেহ ব্রাহ্মণ আমাদের সঙ্গে সেবা নেয়, তাহলে আমরা 11 জন ব্রাহ্মণ চলে যাব। মায়েরা এবারে আপনারা বাবা বলুন, 11 জন ব্রাহ্মণের চরণ ধুলিটা বেশি হবে না একজনেরটা হবে? আমা সেই জন্য শাস্ত্রে বলছে ত্রিনাদপি শুনিছে না তররিব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। মা ভদ্র পোশাক দিয়ে গেলে হবে না, ত্রিনাদপি শুনিছেন, তৃণের মতো ঘাসের মতো হতে হবে। আপনারা কীর্তন শুনতে এসেছেন, অনেক ঘাসে পা দিয়ে এসেছেন, ঘাস কিন্তু বলে না আমার মাথায় পা দিয়ে গেলি কেন, তবে বৈষ্ণব হওয়া যায়। তররিব সহিষ্ণু না, বড় বৃক্ষের মতো হতে হবে, সহ্য গুণ থাকতে হবে। প্রথম মালা পরবেন, তিলক পরবেন, ঘাটে মাঠে কলসিতে জল আনতে যাবেন, কলতলাতে অনেকে বলে ওরে ভাবি একবারে যেমন ভক্ত হয়ে গেছে, বলবে না প্রথম তিলক নিল, গলায় মালা, তারা বলু কঠোর ভাবে বড় বৃক্ষের মতো সহ্য হতে হবে। ত্রিনাদপি শুনিছে ন তররিব সহিষ্ণু অমানেন মানবে। চিন্ময়ের তো সব জায়গায় মান আছে। আমার সকালে আমি গেলে আপনাদের বাড়িতে যদি চা খাবো বলি, কেউ করে দেবেন? সবাই চা দেবে, সবাই বিস্কুট দেবে, সবাই বলবে বাবা দুটো মুড়ি খাও। কিন্তু ওই দরজায় মাগো একটা ভিখারি গিয়ে যদি বলে আমাকে এক মুঠো মুড়ি দাও, আমরা বলি আমরাই কিনে খাই, ভাজতে পারি না। তাই বলছে অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। যারা প্রকৃত বৈষ্ণব হবে, যারা প্রকৃত গৌর হরিকে ভালোবাসবে, দেখা হলে গৌর হরির বদনে নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই এদিকে কি করলে 11 জন ব্রাহ্মণকে বাড়ির ভিতরে গিয়ে ভালো করে খেতে দিল। আর যে আমার আসল ভগবান কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ, সে দরজার বাইরে দাঁড়িয়ে রইল। দ্বিপহর বেলা 12টা পেরিয়ে যাচ্ছে, চিৎকার করে ব্রাহ্মণ রূপী ভগবান বলছে বিশ্বসেন আমি কি সেবা পাবো না? বিশ্বসেন বাইরে এসে বলছে আপনাকে তো ওরা সঙ্গে নিচ্ছে না, তাহলে আমি ঘুরে যাব, তাহলে বৈষ্ণব অপরাধে পড়ে যাবে। বিশ্বসেন রেগে গিয়ে বলছে এক কাজ করো, এত দ্বিপহর বেলা হয়েছে, ওরা যেহেতু তোমাকে সঙ্গে বাড়িতে নিচ্ছে না, এই দরজার বাইরে বসে মাগো আমার ভগবান রূপী বৈষ্ণব বাহিরে সেবা নিচ্ছে। বাহিরে বসে সমস্ত বিশ্বসেন দিয়ে সবকিছু মাখিয়ে পুজ রক্ত রস মর্যা একসঙ্গে মাখিয়ে আমাদের মতো কলির জীবকে দেখানোর জন্য হে গোবিন্দ বলে সেবা করছে। একটু উচ্ছিষ্ট প্রসাদ হাতে নিয়ে চিৎকার করে বলছে আমার প্রসাদ
নিয়ে যা, প্রসাদ নিয়ে যা। মামা যখনই বিশ্বসেন প্রসাদ নিবে বলে তাড়াতাড়ি বাইরে আসবে, সেই 11 জন ভালো ব্রাহ্মণ বলছে, বৃষসেন যদি ওই কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত ব্রাহ্মণের প্রসাদ নাও, আমরা প্রসাদ দেবো না। চিন্তা করলো একজনের প্রসাদ নিতে গিয়ে 11 জনের প্রসাদ অপরাধ হোক, তাই 11 জনের প্রসাদ ভক্ষণ করলো মা। করে ভগবান রূপী সেই যে বৈষ্ণব বাইরে গিয়ে যখন বারবার ডাকছে প্রসাদ নাও প্রসাদ নাও, রাজা উত্তীর্ণ হয়ে রাগান্বিত হয়ে বলল, ওরে পাপিষ্ঠ ব্রাহ্মণ, কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত, তোর প্রসাদ আমি খাবো, দে। আমার যখনই বলল দে, ভগবান প্রসাদটা হাতে দিল, আর এই যে উচ্ছিষ্ট খাবার থালাপাতিগুলো এক জায়গায় ফেলা হচ্ছে, দেখবেন কুকুরে খাচ্ছে। আর ওই প্রসাদটা নিয়ে বলল, এই পচা দুর্গন্ধ গলিত প্রসাদ কে খাবে জানিস? এই রাজা বৃষসেন খাবে না, ওই যে কতকগুলো কুকুর খাচ্ছে, কুকুরে খাবে। আর যখনই ছুড়ে দিল মা, আর তখনই কি হলো জানেন? বলে গরুর প্রসাদ লুফে নিল, আরে গরুর প্রসাদ লুফে নিল। বলে হে গোবিন্দ আমি কি দয়া করেছিলে, আরে গরুর প্রসাদ লুফে নিল। বলে আজ কি শোভায় আমার হয়েছিল, আরে গরুর প্রসাদ লুফে নিল। ওমা যখনই গরুর প্রসাদটা নুফে খাচ্ছে, আর রাজা বৃষসেন বেরিয়েই দেখছে, এ কি নারায়ণের বাহন গরুর খাচ্ছে। ছুটতে ছুটতে গিয়ে কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ ব্রাহ্মণের চরণ ধরে পড়লে, বৃষসেন হে দয়াময়, কে আপনি? আমি ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি। বৃষসেন আমি কে দেখবি? আইব শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। প্রভু আপনি, আমি দেখতে এসেছিলাম এই প্রসাদ ভক্ষণে কতটা ভক্তি আছে, কতটা ভক্তি করে তোরা খাচ্ছিস, তুই অহংকারের সেবা মর্ত হয়েছিস। প্রভু দয়াময়, আমি কি করব না? আমার প্রসাদ উচ্ছিষ্ট প্রসাদ যোগী ঋষি মুনিরা সাধনা করে পায় না, আজকে সেই প্রসাদ কুকুরকে খাইয়েছিস, তোকে এক জন্ম কুকুর জন্ম হতে হবে। আর আগত কলিযুগে হবি তুই কুকুর জাতি, কুকুর জাতি। যেদিন আমি গঙ্গা ভাগীরথীর তীরে খেলা করব, যেদিন তুই হরিনাম হরিবাসরে বসে হরিনাম আস্বাদন করবি, সেদিন তুই এই কুকুর জন্ম হইতে মুক্তি পাবি, মুক্তি পাবি। মুক্তি মুক্তি পাবি। আমার এই কুকুরের হলো বৃত্তান্ত। আজকে এই কুকুর হলো রাজা বৃষসেন, যে এত বড় রাজা, সে তাকে কুকুর জন্ম নিতে হয়েছে, আর আমরা মনুষ্য জাতি নরাধম ভগবানের কাছে। ওমা তাই আজকে কি করেছে, এখানে পদ্মাবতী আমার কৃষ্ণকে জড়িয়ে, ভগবানকে জড়িয়ে কাঁদছে, আর মন্দিরের জগন্নাথ সন্ন্যাসী রূপে এসে আমার সৃজনদেব শর্মাকে বলল ভিক্ষাং দেহি। আর যখনই বলেছে ভিক্ষা দাও, তখনই সৃজনদেব শর্মা বলছে মা পদ্মা, মা পদ্মা যাও বাড়ি থেকে কিছু তন্ডুল নিয়ে এসে ভিক্ষা দাও। আর তন্ডুল নিয়ে এসে মা ভিক্ষা দিল, আর আঁচলে যখনই ভিক্ষাটা দিল পূর্ণ 16 বছর যুবতী নারী পদ্মা, তখনই ভগবান রূপী সন্ন্যাসী হেসে উঠলেন। সৃজনদেব শর্মা বসেছিল বাবা দোহারে, তাড়াতাড়ি নেমে এসে বলছে এই যে সন্ন্যাসী, ছি 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 সন্ন্যাসী ছি ছি,
আমার একটা পূর্ণ 16 বছরের যুবতী মেয়ে তোমাকে ভিক্ষা দিতে গিয়েছে, তুমি না সন্ন্যাসী? সন্ন্যাসী জানো না, গৃহস্থ বাড়িতে বসবাস স্থান অধিকার নেই। কোন গৃহের বাড়িতে গিয়ে যে প্রকৃত সন্ন্যাস হবে মা, সে কোনোদিন দরজায় গিয়ে ভিক্ষা দাও বলবে না। পথে নাম করতে করতে চলে যাবে, আপনার ইচ্ছে গেলে আপনাকে গিয়ে দিতে হবে। যদি আপনি পিছনে পড়ে গেছেন, আপনার প্রয়োজন পড়ে আগিয়ে যেয়ে দিতে হবে, সে পিছন দিকে ঘুরে নেবে না। তুমি জানো না সন্ন্যাসীর কাজ? আর সন্ন্যাসী হয়ে তুমি একটা যৌবনা মেয়েকে দেখে তুমি হাসছো। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, সৃজনদেব শর্মা এত কিছু বলছে, কিচ্ছু বলছে না। শেষকালে সন্ন্যাসরূপী জগন্নাথ বলছে, ব্রাহ্মণ, আমি তোমার কন্যাকে দেখে হাসিনি, আমার কন্যাকে দেখে হাসনি। তা আমি গরিব ব্রাহ্মণ, এই ভাঙা চাল, কাক গলে যাচ্ছে, পাখি গলে যাচ্ছে, বাতা বেরিয়ে গেছে, খড় নেই, আমার এখানে কি এমন জিনিস দেখলে যে অট্টহাসি হেসে? আচ্ছা ব্রাহ্মণ, তুমি বলো তো, তোমাদের যেদিন এই তোমার কন্যা তোমার বাড়িতে থাকে না, কোথাও কি মানত টানত করেছিলে? মা যখনই মানত টানত করেছিল বলেছে পদ্মার কথা, আর তখনই সৃজনদেবের মনে পড়েছে জগন্নাথে মানত করে এসেছিল। ছুটতে ছুটতে চলেছে গৃহের দিকে। নির্মলা, 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 দেখো দেখো দেখো, নির্মলা, আমরা যে মানত করে পদ্মাকে পেয়েছিলাম, চলো 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 চলো, একটা সন্ন্যাসী এসে আমাদের কথা মনে করিয়ে দিয়েছে। নির্মলাকে নিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে দরজার গোড়ায় এসেছে, দেখছে আর সন্ন্যাসী নেই। পাড়া দিকে বেরিয়ে জিজ্ঞাসা করছে, একজন সাধুকে দেখলে, একজন সন্ন্যাসীকে দেখলেন? বললো না, এখানে আমরা কেউ দেখিনি। এই নির্মলা, সঞ্চ সন্ন্যাসী যেহেতু বলে গেছে, আমরা জগন্নাথকে যেহেতু মানত করেছি, আজকেই আমরা বেরিয়ে পড়বো পদ্মাকে নিয়ে সমর্পণ করে। এবারে মায়েরা বলুন, কীর্তন শুনছেন, প্রশ্ন করি, কি মানত করে এসেছিল? হ্যাঁ, শুনতে পাইনি, বলুন। ছেলে হলে দাস করব, আর মেয়ে হলে দাসী করব। আমরা পারবো? হ্যাঁ, আমরা মানতের সময় অনেক কিছু গোবিন্দের কাছে করে দিই। তো কি করলো মা, ওই নির্মলাকে সঙ্গে নিয়ে আর গিয়েছে মন্দিরে। আর মন্দিরে গিয়ে জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, হে জগন্নাথ, তখন তো মানত করে দিয়েছিলাম, ছেলে হলে দাস করব, মেয়ে হলে দাসী করব। আমার যৌবনা প্রাপ্ত পদ্মাকে তোমার সমর্পণ করলাম চরণে, তুমি দেখো, তুমি রাখো। এই নির্মলা, আজকে না, আজকে আর হাঁটতে হাঁটতে যেতে পারবো না। আজকে এই মন্দিরের দালানে রাত্রিটুকুন শয়ন করব, ভোরে গঙ্গা স্নান করে জগন্নাথ দর্শন করে পদ্মাকে রেখে দিয়ে, পদ্মা যখন ভোরের দিকে ঘুমিয়ে যাবে, আমার পদ্মাকে দিয়ে আমরা ফিরে চলে যাব রেখে দিয়ে আমরা চলে যাব। নির্মলা, আমরা একটু ঘুমানোর ছল করব। যখন পদ্মা আমার ঘুমিয়ে যাবে, পদ্মা যখন ঘুমিয়ে যাবে, পদ্মাকে মন্দিরে রেখে জগন্নাথের কাছে রেখে না আমরা দুজনে বেরিয়ে পড়বো। এই বলে বাবা তিনজনে শয়ন করেছে। আমার মন্দিরের দালানে মাঝখানে পদ্মা, এক ধারে নির্মলা, এক ধারে সৃজনদেব শর্মা। এখন তিনজনের মধ্যে পদ্মা ঘুমিয়ে গেছে, সৃজনদেব শর্মা নির্মলার চোখে চোখে লেগে গেছে। আর সেই জগন্নাথ মন্দির থেকে সন্ন্যাস রূপে এসে মাথা গড়ায় দাঁড়িয়ে বলছে, সৃজনদেব, নির্মলা কে? কে? আমি মন্দিরের জগন্নাথ। আপনি তো সেই সন্ন্যাসী, আমি গিয়েছিলাম তোদের মানত মনে করিয়ে দিতে। তবে শোন, তোদের ভক্তি দেখছিলাম,
তোদের ভক্তি আছে আমার প্রতি, আমাকে এসে সমর্পণ করেছিস, তবে এক কাজ কর, তোর মেয়েকে আমার চরণে নয় আমার ভক্তের কাছে বিবাহ দে। ভক্ত কবি জয়দেব, জয়দেবের হাতে তুলে দিবি যা, কবি জয়দেবের হাতে তুলে দিবি যা। ওমা বলছে জয়দেবের হাতে তুলে দিবি যা কেন্দ্রবিল্ল গ্রামে। সামনে আদেশ করলো, সকালবেলা উঠে গঙ্গা স্নান করে আর আমার জগন্নাথকে দর্শন করে আমার নাচতে নাচতে হাসতে হাসতে গাইতে গাইতে আনন্দে চলেছে কেন্দ্রবিল্ল গ্রাম। নির্মলা দেবী মনে করছে ভগবান যখন বলেছে খুব ধনী ছেলে হবে, খুব ভালো পণ্ডিত হবে, অনেক গাড়ি থাকবে, অনেক বাড়ি থাকবে, অনেক টাকা থাকবে। আজকে আমার মেয়ের যখন বিয়ে দেবো দেখবেন আমার স্ত্রী আগে এলে জিজ্ঞাসা কি করবে জানেন? কি গো গাড়ি আছে, কি গো বাড়ি আছে? বড় বাড়ি, একতলা না দোতলা, যেগুলো আপনারা করেন বাবারি। বলে সুপাত্রে যদি কন্যা দান করেন সে সুখী হয়, আর ধন দৌলতে দেখে যদি কন্যা দান করেন সে নিষ্পত্তি হয়ে বাড়ি ফিরে আসে। ওমা তাই কি করলো, এদিকে গাইতে গাইতে নাচতে নাচতে জয় জগনন্দন বলতে বলতে আমার আনন্দে চলেছে। আজকে আমরা সবাই যাব কেন্দ্রবিল্ল গ্রাম আবার ঘুরে। আর কেন্দ্রবিল্ল গ্রামে এখানে সেই জয়দেব কবি কোথায় ছেড়ে দিয়ে গেলাম মা, মনে আছে? মনে আছে? গাছের তলায় বসে বসে হাসছে কাঁদছে নাম করছে না। আজকে এখান থেকে এরা মন্দির থেকে বেরিয়ে পড়লো আর বেরিয়ে বলছে জয় জগনন্দন শ্রী রাধার গোলক বিহারী তুমি, 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 যশোদানন্দন শ্রী রাধার যশোদানন্দন শ্রী রাধার মন, যশোদানন্দন শ্রী রাধার মন গোলক বিহারী তুমি, জয় জগন্নাথ জয় জগন্নাথ কি জয়, সুভদ্রা কি জয়, বলরাম কি জয়, জগনন্দন শ্রী রাধার গোলক বিহারী কেন্দ্রবিল্ল গ্রামে ঢুকে এখন ব্রাহ্মণ ব্রাহ্মণী বলছে কতগুলো ছেলে খেলছে। একজন ছেলেগুলোকে ডাকছে, যে বাবা এদিকে শোনো 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 শোনো। 8টা 10টা ছেলে মা এসেছে, আর এসতেই তার মধ্যে একটা বাবা তদলা ছেলে আছে, মা মানে কথা তদলা বলে। দেখবেন তদলা ছেলেরা আগে কথা বলতে যাবে, তারা পারবে না আগে বলবে। তো এখানে জিজ্ঞাসা করছি, আচ্ছা বাবা তোমাদের গ্রামে জয়দেব গোস্বামী বলে কেউ আছে? ছেলেগুলো বলছে জয়দেব গোস্বামী, জয়দেব গোস্বামী বলে কি নাম তো কোনোদিন শুনিনি, আমার সবাই তো জয়া খাপা বলে জানে। তদলা ছেনাটা বলছে জয়দেব বলে কেউ নেই, জয়া খাপা বলে আছে। একটা ভালো ছেলে কথা বলতে পারবে, দেখবেন ও আগে থেকে বলছে। বাবা যখনই জয়া খাপা বলেছে, নির্মলা ব্রাহ্মণী বলছে এদিকে এসো, ওসব খ্যাপা টাপাকে আমি আমার মেয়ের হাত দেবো না, চলো ঘুরে চলো। ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণীকে শুন না, আমাদের ভগবান জগন্নাথ বলেছে জয়দেব গোস্বামীর হাতে সমর্পণ করতে, আর এ ছেলেটা বলছে জয়া খ্যাপা। তো জয়দেব গোস্বামী আর জয়া খ্যাপা কি এক হলো? ছেলেটা কেমন কি ব্যাপার একটু খোঁজ নিব, চল দেখি না। কোথায় না বলছে ওই যে দূরে, ওই যে দাক্ষিণাত্যের গোদাবরীতে
ওই যে দেখতে পাচ্ছ ওইখানে বটগাছ, ওইখানে দেখবে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো খিলখিল করে, কখনো নাচ করে, কখনো নাম করে, এরকম। ওমা এদিকে জয়দেব কি করলো, সেই মূর্তিটা সঙ্গে নিয়ে আর সেই আবার আমা এইদিকে আর আস্তে আস্তে আসছে জয়া খাপার কাছে, আর এদিকে মাথায় নিয়ে আর মাঝে মাঝে বলছে পাখিগুলোকে, বলছে গাছের উপরে যে পাখিগুলো কিচকিচ করছে, আর পাখিগুলো সমস্ত ও শুনছিস, ও বল 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 বল। গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কৃষ্ণ গুণ গাও রে পাখি, হরি গুণ গাও, কৃষ্ণ গুণ গাও রে পাখি, হরি গুণ গাও। গাছের ডালে নেচে নেচে কথা বল, আরে কৃষ্ণ কথা কৌরে পাখি, একবার হরি কথা কর, হরি কথা কৃষ্ণ কথা বলে রে পাখি, কথা বলে রে পাখি, হরি কথা। গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা কর, গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বল, গাছের ডালে নেচে কৃষ্ণ কথা বল। আরে কৃষ্ণ কথা কৌরে পাখি, হরি কথা কর, আরে কৃষ্ণ কথা বল, হরি কথা বল, হরি কথা বল, কৃষ্ণ কথা বল রে পাখি। এদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণী যেতে যেতে দূর থেকেই দেখছে এ তো অর্ধ পাগল, তো খেপা, কখনো নাচ করছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো মূর্তিটা দিচ্ছে, কখনো পাখিদের সঙ্গে কথা বলছে। আমার একবারে কাজকে গিয়েছে, আর কাজকে যেতেই জয়দেব কি করেছে, খেপা জয়দেব সে হাসতে হাসতে বলছে কি চাই কি চাই কি চাই কি চাই, কাকে চাই কাকে চাই কাকে চাই কাকে চাই। আমার খেপা যেমন করে, সৃজনদেব শর্মা নির্মলা দেবী একেবারে দাঁড়িয়ে চুপচাপ, পদ্মা দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়া আগে জিজ্ঞাসা করি কি না, ভগবানের ইচ্ছায় বলছে যে 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 তোমার নাম কি, ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে তোমার নাম কি বাবা, আমার নাম হলো জয়দেব গোস্বামী, আমার বাবার নাম হলো ভোজদেব, মায়ের নাম হলো বামা দেবী, আমার বাড়ি কেন্দ্র বিল্লগ্রাম। একবারে নির্মলা দেবীর মাথায় হাত, বলছে কি স্বামী এই অর্ধ পাগলকে আমি কিন্তু আমার মেয়ে দেব না। ওরে নির্মলা, মন্দিরের জগন্নাথ আদেশ করেছে, জগন্নাথ বলেছে দেব, তবে শোনো বাবা জয়দেব। নির্মলা দেবী বলছে শোনো স্বামী, অনেকে সাধনা টাধনা করতে বাইরে চলে যায়, মা অনেক যায় না, তারাপীঠ তারাপীঠ চলে যায়, দেখবেন সাধনা করে ঘরে একেবারে 4 তলা বিল্ডিং, 4খানা গাড়ি দাঁড়িয়ে আছে, 4টা চাকরা নিয়ে আছে, অথচ সাধুর মতো দাঁড়িয়ে রেখেছে, মালা পরেছে, রুদ্রাক্ষ পড়েছে, জপ করছে, সেখানে সাধনা করছে। নির্মলা দেবী বলছে শোনো, হয়তো গাছের তলায় হরি নাম করতে এসেছে, হয়তো ঘরে বড় বাড়ি আছে, হয়তো ব্যাংক ব্যালেন্স আছে, টাকা কড়ি আছে, তুমি আগে বাগিয়ে ওকে জিজ্ঞাসা করো কি আছে। দিয়ে বলছে যে যে তোমার বাড়ি, বলছে আমার বাড়ি, আমার অনেক বড় বাড়ি, না তোমার কিছু ধন সম্পদ, না বলছে ধন সম্পদ আছে, না ধন সম্পদ কি, না এই বড় বাড়ি গাছের তলা, গাছের তলা, ধন হলো আমার জপের মালা, জপের মালা, আরে কৃষ্ণ নামের বলি আমার সঙ্গে যে যাবে তোলা, সঙ্গে যাবে যে তোলা,
শাস্ত্র রচনা করে গেছে যে ধন হলো এই গাছের তলা, বাড়ি হলো গাছের তলা। বাবা যেখানে আমাকে মাটি দেহ করবে, মাটি দেবে, মাটি পুড়বে, সেখানে একদিন একটা গাছ হবে। শ্মশানে গাছ হয় না? তাহলে গাছের তলায় আমাদের বাড়ি। আর বলছে আমার ধন হলো এই জপের মালা। এই মালাটা যত জপ করতে পারবেন তত জমা পড়ছে। এদিকে ঝোলা নিলাম, তিলক নিলাম, মায়াপুর থেকে ব্যাগ নিয়ে এলাম, এদিকে এখানে গঞ্জি, আর কলতলায় গিয়ে বলছি শাশুড়ি বলে যা ঝগড়া গো, বউ কিসনীতি কিনে বউটার যা মুখ। এ জপাই হবে, 1 টাকাও ব্যাংকে পড়বে না, লোক দেখানি 1 টাকাও পড়বে না। হরি বল, হরি বল, হরি বল। আমা যতটুকুন আছে ততটুকুন ভজন সাধন করো জয়দেবের মনে। এদিকে ব্রাহ্মণী কি করলো? পদ্মাকে দিল। পদ্মা ইনি তো স্বামী। আর যখনই স্বামী বলে দিয়েছে, ছুটতে ছুটতে গিয়ে পদ্মা চরণ দুটি ধরেছে জয়দেব। আর হাতে যেই যুগল মূরতি ছিল, আর জয়দেবের যখনই চরণ দুটো ধরেছে, চরণ ধরার সঙ্গে সঙ্গে জয়দেব স্বামী বলে বলে কাছে যাই, আর জয়দেব সরে সরে চলে। এরা চলে গেছে। আর এখানে কি হয়েছে? সেই রাজা লক্ষণ সেন একটা বিশাল রাধা গোবিন্দের মন্দির তৈরি করেছে, চতুর্দিকে নাট মন্দির। আর মন্দির তৈরি করে সিমেন্টের বড় রাধা মূর্তি আছে, এখনো আছে, দেখে আসবেন কেন্দ্রবিল্ল গ্রামে। জয়দেবের মেলা গেলে লক্ষণ সেনের মন্দির বলবে। সেই মন্দিরে রাধা কৃষ্ণ বিগ্রহ তৈরি করে চিন্তা করছে কাকে পূজারী নিয়োগ করবে, কে ব্রাহ্মণ আছে। ভোজদেব ভালো ভট্টাই ছিল, পণ্ডিত ছিল, তিনি মারা গেছে, কে করবে? আর এদিকে মা সেই মূর্তিটা নিয়ে পদ্মার ভয়ে জয়দেবও ছুটছে, পদ্মাও ছুটছে, জয়দেবও ছুটছে, পদ্মাও ছুটছে। মায়েদেরকে একটা কথা বলি, মা আমরা বেটা ছেলেরা যদি আগে ছুটি, আপনারা পেছনে যদি শাড়ি পরে ছুটেন, আমার সঙ্গে ছুটতে পারবেন? পারবেন না। পদ্মা শাড়ি পরে আছে আর জয়দেব ধুতি পরে আছে। এবারে জয়দেব মূর্তিটা নিয়ে ছুটছে আর পদ্মাও পেছনে ছুটতে 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 মা জয়দেব গেল কোথায় জানেন? ওই লক্ষণ সেন মন্দিরটাকে বেষ্টন একবার করে দরজার সামনে কে এসছে, আর জয়দেব গিয়ে একবারে লক্ষণ সেন বলছে তুই সেই ভোজদেবের ছেলে জয়া খেপা না? না বলছে হ্যাঁ ঠাকুর, রাজা বাবু আমি সেই জয়া খেপা, আমাকে রাক্ষসী তাড়া করেছে। আমা বলছে আমাকে রাক্ষসী তাড়া করেছে। রাজা চিন্তা করছে আমার রাজ্যে রাক্ষসী। আচ্ছা শোনো, তোমাকে রাক্ষসী যখন তাড়া করেছে, তুমি এক কাজ করো, আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে ওই যে মন্দিরে আমার রাধা কৃষ্ণ বিগ্রহ আছে, ওই বিগ্রহের পেছনে লুকিয়ে পড়ে। আমার মূর্তিটা বুকে নিয়ে এরকম করে পিছনে লুকিয়ে পড়েছে। রাজা লক্ষণ সেন আবার ঘুরছে, আবার ঘুরে এসে মা যখন দরজায় দাঁড়িয়েছে, আর ছুটতে ছুটতে একবারে বিরোহিনী পদ্মা মন্দিরে হাজির। একবারে পদ্মা এসে হাজির। আর পদ্মা এইভাবে দরজাটায় হাত দিয়েছে, দরজাটায় হাত দিয়ে তাকিয়ে দেখছে আর কাঁদছে যে জঙ্গলের মধ্যে একটি তো পথ, এই পথ থেকে আস্তে আস্তে এসে এই দরজা মন্দির শেষ, আর তো পথ নেই। রাধা গোবিন্দর দিকে তাকিয়ে বলছে হে ঠাকুর, হে দয়াময়, তুমি বলে দাও আমার স্বামী কোথায়, বলে দাও। ওমা দরজার এইভাবে চৌকার দুটো ধরেছে মন্দিরে পদ্মা, আর ধরেই কাঁদতে কাঁদতে বলছে বিরহিণী পদ্মা কাঁদে, বিরহিণী পদ্মা কাঁদে, বিরহিণী বলে দাও, বলে দাও মন্দিরে বলে দাও, বিরহিণী পদ্মা কাঁদে, বিরহিণী পদ্মা কাঁদে, বিরহিণী পদ্মা কাঁদে, বিরহিণী পদ্মা কাঁদে, বলে দাও
ভুলে দাও তোমারি চরণ নীলাম যে সর নীলম সর তোমারি চরণ নীলাম যে সর তোমারি চরণ নীলম যে সর রক্ষা করো হে দয়াময় রহিণী ও গো দয়াময় ও গো দয়াল হরি দয়া করো ও ভাজনে দয়া করো প্রভু দয়া করো আমা পদ্মা কাঁদছে মন্দিরের দিকে তাকিয়ে রাধা গোবিন্দকে বলছে এই অভাগীকে দয়া করো দয়া করো আমি তো তোমার চরণ স্মরণ করলাম। আর পিছন দিকে লক্ষণ সেন এসে মা এই জায়গাটায় হাত দিয়েছে, পদ্মাবতীর এই জায়গাটায় যখনই হাত দিয়েছে পদ্মা দরজার মন্দিরে যে এইভাবে ধরেছিল মা চমকে উঠেছে। লক্ষণ সেন বলছে কে মা তুমি কে? আমি আমার নাম হলো পদ্মা। আমার স্বামীকে দেখেছেন? আমার স্বামীকে লক্ষণ সেন চিন্তা করছে একটু আগে ভোজদেবের ছেলে এসেছে জয়া, তারপরে বলল রাক্ষসী ছুটিয়েছে, তার মানে আর বুঝতে হবে না ওরা স্বামী স্ত্রী। তাই লক্ষণ সেন বলছে মাগো তোমার স্বামীকে খুঁজছো? তোমার স্বামীকে এই দেখো মন্দিরে যে রাধা গোবিন্দের পিছনে, ওমা পিছনটা লুকিয়েছে, এই পায়ের গোড়ালি দুটো বেরিয়ে আছে। আর যখনই পায়ের গোড়ালি দুটো বেরিয়ে আছে বুকে রাধা কৃষ্ণের মূর্তিটা আছে। আর আস্তে 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 গিয়ে আর কি করলো পদ্মা আমার চরণ দুটাকে চেপে ধরেছে। আর চরণ দুটাকে চেপে ধরেই বলছে, বলে নীলাম নীলাম শরণ নীলাম, আমি নীলাম নীলাম শরণ নীলাম। বলে এ অভাগীকে দাসী করো, আমি নীলাম নীলাম শরণ নীলাম। বলে দাসীকে চরণে স্থান দাও, আমি নীলাম নীলাম শরণ নীলাম। চেপে ধরেছে। আর যখনই চেপে ধরেছে জয়দেব মূর্তির পেছন থেকে বেরিয়ে এসেছে। আর বেরিয়ে এসে বলছে রাক্ষসী তুই এখানেও এসেছিস, দূর হয়ে যা, দূর হয়ে যা। মন্দির থেকে দৈববান, জয়দেব আমি মন্দিরের জগন্নাথ বলছি। গন্ধর্ব মতে রাধার গলায় যে মালা আছে পদ্মার হাতে দাও, কৃষ্ণের গলায় যে মালা আছে তুমি না, গন্ধর্ব মতে পদ্মাকে তুমি বিবাহ করো। ওমা যখনই বলল পদ্মাকে বিবাহ করো, আর জয়দেব বলল প্রভু আমি তো বলেছিলাম এই কলিযুগে আর দ্বার দর্শন করব না। ওমা একটু আগে বলেছিলাম না প্রথমে লীলার, কোন কোন মায়ের মনে আছে একটু হাত তুলবেন, যে জয়দেব মায়ের গায়ে পড়ে কাঁদতে কাঁদতে খেপে গেল, পাগল হয়ে গেল, বলেছিলাম না বাবা যে পাগল হয়ে গেল। এই পাগলটা কেন হলো একটু পরে বলবো, মনে আছে? হ্যাঁ কার কার মনে আছে হাত তুলুন দেখি। এখন পরীক্ষা নেই, অসুবিধা তো বাবা ওমা
এইবারে আসবে যে তাহলে এই যে বলছে আমি আর কলিযুগে বিয়ে করব না, দ্বার গ্রহণ করব না, বলেছিলাম কখন বলেছিল? তাহলে আমাদেরকে জানতে হবে এই জয়দেব পূর্বজন্মে কে ছিল, তবে আমরা জানতে পারবো এই জয়দেব পূর্বজন্মে কে ছিল। মা কেনই বা খেপে গেল? এবং তখন বলেছিল যে তুমি খেপে যাবে, পদ্মার পরশে যেদিন তুমি পদ্মাকে গ্রহণ করবে সেদিন তোমার খেপামিটা ঘুচে যাবে, ভালো হয়ে যাবে। ওমা, রাজা মান্দাতার পুত্র মুচুকুন্দ, মুচুকুন্দ যখন আমাদের কার্তিক সৈন্য দেবতাদের যুদ্ধে ছিল বাবা, যখন কার্তিক হয়নি, সৈন্যগিরি করতে পারেনি, তখন ওই রাজার মান্দাতার পুত্র মুচুকুন্দ তিনি সমস্ত রাক্ষসকুলকে ধ্বংস করতেন এবং দেবতাদের হয়ে পরাস্ত করতে যুদ্ধ করতেন। যখন শ্রীকৃষ্ণ ভগবান তিনি আসলেন এবং যখন কার্তিক সৈন্য সেনা হয়ে আসলো যে আমি এবারে যুদ্ধ করতে পারবো, তখন কি করলো ওই মুচুকুন্দ গিয়ে কৃষ্ণকে বলল, হে ভগবান, আমি তো বহু কিছু পাপ করেছি, তাহলে আমি 18 বছর অনিদ্রায় আছি, ঘুমোইনি, একেবারে যুদ্ধ করে চলেছি। কার্তিক এসে গেছে, তাহলে আমাকে একটু শয়নের জন্য, ঘুমানোর জন্য আদেশ দেয় না। বললো ঠিক আছে, তুমি গন্ধবাদুল পর্বতে গিয়ে ঘুমাবে যাও। তবে শোনো, ভগবানকে বললো, হে ভগবান, আমি যে এতদিন ঘুমোইনি, ঘুমাচ্ছি, আমাকে এমন বর দেন যদি আমার ঘুমের বিঘ্ন কেউ ঘটায়, যেন আমি তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে যেন সে পুড়ে ছাই হয়ে যায়। ভগবান বলল তথাস্তু। রাজা মুচুকুন্দ চলে গেল গন্ধবাদল পর্বতে, ওই পর্বতে গিয়ে ঘুমোচ্ছে। আর এদিকে হয়ে গেছে কি মা, কৃষ্ণর সঙ্গে কালযবনের যুদ্ধ লেগে গেছে। কালযবনকে কিন্তু কৃষ্ণ মারতে পারবে না, বর দেয়া আছে পরম ব্রহ্মা। কৃষ্ণ জানে যে আমি কালযবনকে মারতে পারবো না, তাই কি করছে, কালযবনের সঙ্গে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হচ্ছে, কালযবনের সঙ্গে কৃষ্ণের সঙ্গে। যখন কৃষ্ণ বারবার পরাস্ত হেরে যাচ্ছে, তখন মা ছুটতে ছুটতে চলেছে, কৃষ্ণও ছুটছে, কালযবনও ছুটছে, কৃষ্ণও ছুটছে, কালযবনও ছুটছে। কালযবন হাসতে হাসতে বলছে, ওরে নন্দের বেটা নন্দ, যার ভয়ে বিশ্ববাসী কাঁপে, আজকে সেই নন্দের বেটা আমার ভয়ে কেমন ছুটে, কেমন কেমন ছুটে। আমার কোমরে নীল বসন আছে পিত্তধর, কৃষ্ণও ছুটছে, কালযবনও ছুটছে। আর ছুটতে ছুটতে কৃষ্ণ গেল কোথায়, গন্ধবাদল পর্বত। গন্ধমাদল পর্বতে গিয়ে যেখানে আমার মুচুকুন্দ রাজা ঘুমোচ্ছে মা, ওই নিজের গায়ের অন্নাটা খুলে চাপা, আর চাপা দিয়ে মা কৃষ্ণ আমার চতুরের চূড়ামণি তো ভগবান অন্য গুহার দিকে সরে, আর যখনই সরে এসেছে আর কালযবন একবারে কাছে গিয়েই থমকে, ওরে নন্দের বেটা নন্দ, যার ভয়ে বিশ্ববাসী কাঁপে, যার ভয়ে চন্দ্র সূর্য ওঠে, যার ভয়ে আকাশ বাতাল উলট পালট হয়, আজকে তুই এখানে ভয়ে ঘুমোচ্ছিস, তোকে শেষ নিদ্রায় নিদ্রিত করে দেব, তোকে সারা জীবনের জন্য ঘুমিয়ে দেব। আমার কি করলো জানেন, একবারে কালযবন একটা পদাঘাত, আর যখনই পদাঘাত মারলো তখনই ওই অন্নাটা সরাতে সরাতে রাজা মুচুকুন্দ বলছে, কে অকালে ঘুমালে, আস্তে আস্তে ধীরে ধীরে অন্নাটা খুলে দিচ্ছে, আর খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালযবনের দিকে তাকানো, আর কালযবন পুড়ে ছাই। আমার যখন পুড়ে ছাই হয়ে গেল, ভগবান কৃষ্ণ একধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, কমদ্দুল মুচুকুন্দ দেখছে ভগবান, প্রভু দয়াময়, তুমি আমাকে আবার পাপ করালে, আমাকে দিয়ে তুমি আবার পাপ কাজ করালে। মুচুকুন্দ তুমি কি চাও না, শোনো ঠাকুর, তুমি আমাকে অভিশাপ দাও,
আমি যে পাপ করেছি, আমি যেন অর্ধ পাগল হয়ে যা, পাগল হয়ে যা। তথাস্তু। আগত কলিযুগে তোমার নাম হবে জয়দেব। তুমি যাবে কেন্দ্রবিল্ল গ্রামে, বামাদেবীর মৃত্যু হবে, তার গায়ে আছাড় খেয়ে পড়ে তোমার হবে অর্ধ পাগলামি। আর শোনো মুচুকুন্দ, এই পাগলামি ঘুচে যাবে তোমার সঙ্গে যেদিন পদ্মাবতীর বিয়ে হবে। পদ্মাবতীর সঙ্গে তুমি যখন সংস্পর্শে আসবে, তখন তোমার পাগলামিটা ঘুচে যাবে। ওমা, আজকে সেই জন্য বলছে ঠাকুর, ওগো দয়াময়ী, তখন তো বলেছিলাম দ্বার গ্রহণ করব না, করব না। বলল শোনো, তুমি এক কাজ করো, এই মন্দিরে এখানে বিবাহ করো। গন্ধর্ব মতে বিবাহ করিলে, বিবাহ করিলে। যখনই বিয়ে হয়ে গেল, লক্ষণ সেন বলল শোনো, আমার এই মন্দিরের পূজারী হবে তুমি, আর এই ভোগ রন্ধন করে দিবে পদ্মাবতী। তখন বলল আমি কিন্তু এখানে থাকতে পারি, আমি পাকা ঘরে থাকবো না, আমাকে পাশে মাটির ঘর, খড়ের চাল করে দিতে হবে, বাঁশের চাল করে দিতে হবে, তাহলে আমি থাকবো। আমার তাই করে দিলেন। আর প্রত্যেক দিন দিনের পর দিন কি করে, পদ্মা রন্ধন করে দেয়। আর ভগবান বলল শোনো জয়দেব, তোমার যে পাগলামি ঘুচে গেছে, এই জগতের লোক কি করে জানবে? তুমি আজ থেকে একটা বই রচনা করবে, তার নাম হবে গীত গোবিন্দম। আমার গীত গোবিন্দম রচনা করলেন। যদি বললেন বৃন্দাবনের কথা কি করে কলিযুগে লিখলেন? না, জয়দেব ধ্যানস্থ হয়ে। কোথা থেকে লিখলেন? গোটা কতক শ্লোক বলি। কোথা থেকে লিখলেন জানেন? বদসি যদি কিঞ্চিদপি দন্তারুচি কৌমদি হরতি দরতি হর তিমির ঘোরম। ও ওমা কি বললো? বদসি যদি কিঞ্চিদপি দন্তা রুচি কৌমদি। মানেটা শুনবেন। বদসি যদি বদন খানে, কিঞ্চিদপি একটু কিঞ্চিত, রাধে দন্তা রুচি দন্ত দাঁতগুলো, কৌমদি, কৌমদি মানে কি মা? কৌমদি মানে কি জানেন? শালুক ফুল দেখেছেন? শালুক ফুল, শালুক চিনেন তো? শালুক ফুলের ভালো নাম হচ্ছে কৌমদি। শালুক ফুল দেখবেন যখন সূর্যটা উঠবে, তখন দেখবেন আস্তে আস্তে এইভাবে ফুটতে থাকবে, তার ভিতরে পাপড়ি সাদাগুলো ঠিক দাঁতের মতো। শালুক ফুল যদি দেখে থাকেন, নাও দেখেন, একটা ছিঁড়ে নিয়ে এসে দেখবেন ভিতরে দাঁতের মতো সাদা সাদা পাপড়ি। সেই জন্য ওখানে জয়দেব লেগলো বদসি যদি কিঞ্চিত দপি। রাধারানী যেদিন মান করেছিলেন সেদিন থেকে লেগলেন, হে রাধে, তোমার একটুখানি বদন, দন্তারুচি কৌমদি, শালুক ফুলের মতো দাঁতটা যদি একটু বার করো, তাহলে দেখতে খুব আমাকে ভালো লাগবে। আমার রাধারানীর মান ভাঙলেন। তারপরে কি লিখলেন? তারপরে লিখলেন পুরোধর্ষী ধবতী মম নিত্য পরিত্রাণস্য দেবী কলি যুগনস্য মম। হে রাধে, যেমন চন্দ্রিমা চাঁদ সুন্দর দেখতে তোমার বদনখানি আমার দেখলে আমার মন জুড়ায়, তুমি অন্তত তোমার মান ভঙ্গ করে আমাকে একটু দেখাও। আমার তখনও হলো না। তখন বলল সপদী মম নিত্য নষ্ট দংশনস মম নয় অপনয় বদন বদন মধু চুম্বন মধুনি সচ্চং পান। বলছে হে সপদী মম, বলছে সাপ যেমন দংশন করলে বিষটা যায়, আমার পায়ে চরণে সাপে কামড়িয়েছে, বিষটা উঠেছে কোথায়? মাথায়। এর বিষ কি করে নামবে? না রাধে, তোমার বদনে আমার বদনে যদি একটু চুম্বন দাও। তখনও রাগ ভাঙলো না। তোমার তখনও রাগ না ভাঙতে এবারে লেগলেন তমসী মম ভূষণ তমসী মুম জলাধি রত্ন তমসী মুম রত্ন।
সমুদ্রের জলের ভিতরে যে রত্ন আছে তুমিই আমার, তুমিই আমার জল, তুমিই আমার ভূষণ, তুমিই আমার অলংকার, তুমিই আমার সব। ও মায়েরা একটা কথা শুনে রাখবেন, আপনারা হয়তো জানেন না, বাবাদিকে দাদাদিকে বলে যায়, যদি রাধারানীর মতো মায়েরা কেউ রাগ করে, শেষকালে ভগবান কি করলো যাবার সময় জানেন? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মেয়েদের যদি এই জায়গাটা কোমরটা স্বামী যদি পিছন থেকে চেপে ধরে তাহলে কিন্তু রাগটা কমে যায়। ঠিক পিছন দিকে যে এই জায়গায় চেপে ধরতে, তাই রাধারানী কি করলো মা, এই জায়গাটাই শ্রীকৃষ্ণ ভগবান গিয়ে চেপে ধরেই বলছে, তমসী মম ভূষণ তমসী মুব জলধিরত্ন তমসী মুব। হে রাধে, তুমি আমার সব, তুমি আমার জল, তুমি আমার সোনা, তুমি আমার রূপা, তুমি আমার মণি, তুমি আমার মুক্তা। তাইও হলো না, তখন লেগলেন সরোবরল খণ্ডনম দেহি পদ পল্লব মণ্ডনম মামৌ শিরসী মণ্ডনম। ওমা, ওই দেহি পদ পল্লব মুদারমটা লিখতে গেল, রাধারানীর চরণটা কৃষ্ণের মাথা, ওইটা লিখতে পারলো না। আর না লিখতে পেরে আমার কবি জয়দেব চিৎকার করে বলছে, পদ্মারে 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 পদ্মা। পদ্মা ছুটে বেরিয়ে এসে বলল, স্বামী কত বেলা হয়েছে দেখেছো, এখন তোমার শ্লোক লিখতে হবে না, রেখে দিয়ে তুমি স্নান করে এসো। স্নান করে এসে আমার ভোগ দর্শন নাও, নিবেদন হয়ে গেছে, আমি ভোগ করে দিয়েছি, মন্দিরে দিয়ে দিয়েছি, পুজো করো, ভোগ নিবেদন করো, তারপরে মন মস্তিষ্ক ঠিক করে তোমার গীত গোবিন্দম রচনা শেষ করবে। ওমা, জয়দেব, আসল জয়দেব স্নান করতে চলে গেল, আর মন্দির থেকে কৃষ্ণ আমার জয়দেব সেজে আর কিছু দূর থেকে খানিকক্ষণ বাদেই এসে দরজা ঠক ঠক করছে, পদ্মা 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 তুই দরজা খোল। পদ্মা দরজা খুলেই দেখছে স্বামী। আজকে স্নান করো না? বললো না। বলছি জানিস আমার শ্লোক মন্দিরে, আমার গ্রন্থা মন্দিরে আমার শ্লোকটা মনে পড়ে গেছে, আমি লিখে দিয়ে আসি, আমি লিখে দিয়ে স্নান, তুই এক কাজ কর, আমাকে স্নান করিয়ে দে। একটা কাঠের পিড়াতে বসিয়ে ভগবান রূপী জয়দেবকে পদ্মাবতী তেল মাখিয়ে দিলেন, স্নান করিয়ে দিলেন, গা মুছিয়ে দিলেন, আমার জয়দেবকে বস্ত্র পরিয়ে দিলেন। আমার ভগবান রূপী জয়দেব কি করলেন? গ্রন্থ মন্দিরে গিয়ে লেগলেন দেহি পদ পল্লব মুদার সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। যেটা লিখতে পারলেন না জয়দেব কবি, ভগবান জয়দেব নাম রূপে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদার। ওমা কেরকম করে লেগলেন? বলে বাঁকা করে, বাঁকা করে, আরে বাঁকা করে, বাঁকা করে, বলে লিখে দিলে বাঁকা করে, আজ বাঁকা করে, বাঁকা করে। আমার বাবা অর্থ হচ্ছে দুটো, পর মানে হাত, আর শ্রীকৃষ্ণ ভগবান বাঁকা, সেই জন্য বাঁকা করে, পর মানে হাত। আর লেখাটাও লিখে দিলেন বাঁকা করে। লিখে দিয়ে তিনি চিন্তা করছে আসল জয়দেব স্নান করে চলে আসার আগে আমাকে চলে যেতে হবে। বাবা মন্দিরে গিয়ে ঢুকলেন মা, আর প্রসাদ পদ্মাবতী ধরে দিয়েছে, আর মন্দিরে ঢুকেই মা দেখছে সব প্রসাদ আছে, আর বসে বসে চিন্তা করছে আজকে আমি এই পাথরের পূজা করব। আজ নিজে তো ভগবান, এই পাথরের মূর্তির পুজো করব আমি নিজে। ওমা আবার চিন্তা করছে আমি যদি আজ পাথরের পুজো না করি তাহলে কলির জীবিত পাথরের পূজা করবে না, করিবে না। তাই ভগবান আমার মন্দিরে বসে নিজের পূজা নিজেই করে, নিজে নিজে করে। আমার ভগবান বসে নিজের পূজা নিজে করছে। একটু করজোড়ে হাত জোড়ো করবো, সবাই জড়ি ভগবানের পুজো করবো। ওম তদ বিষ্ণুবরমং বরদং সদা পশ্যন্তি সুরয়ঃ দীবিব চক্ষুরাৎমং দেবী নারায়ণী নমস্তুতং।
সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী ত্বহাং নমামি হরিপ্রিয়া দেহি মে পদবল্লভ দেবী সাং দেবী নারায়ণী নমস্তুতে শঙ্খিনী চক্রিনী দেবী শিলসং দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে চতুর্ভুজানং विशालाक्षी लक्ष्मीपद्मस्य देवी नारायणी नमस्ते देवी मे प्रदर्शयिनी मातरस्य देवी जगतेश्वरी जगज्जननी जगते विश्वस्य रूपं वंशकल्पतरुभस्य कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः तुलसीना मात्रेण सचन्दनं सपत्रदेवी नारायणी नमो नमोस्तुते नारायणी नारायणी नमोस्तुते नारायणी नमो आज के पूजो करे दिए मंदिर থেকে বেরিয়ে আসলেন আর বেরিয়ে এসে তিনি প্রসাদ ভক্ষণ করলেন আর ভগবান কি বলল ওরে পদ্মা আজকে তো দেরি হয়ে গেছে আজ একসাথে প্রসাদ খেয়ে নেব না প্রত্যেক দিন কি করে মা জয়দেব আগে প্রসাদ খায় প্রসাদ রেখে জয়দেব শয়ন করলে আর চরণ শয়ন সেবা করলে চরণ সেবা করে এসে খায় ওমা পদ্মা বলছে স্বামী আমি আজকে আপনার চরণ সেবা থেকে বঞ্চিত হব কেন না 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 আমি বলছিলাম কি জানিস পদ্মা এই তো অনেক দেরি হয়ে গেছে তাই তুই আগে সেবা করে নে আমিও সেবা করে নি একসাথে সেবা করে নেব বললো না স্বামী তা হয় না তাই আজকে ভগবান রূপী জয়দেবকে সেবা দিলেন আর সেবা দিয়ে শয়ন মন্দিরে গেলেন ভগবান জয়দেব আর শয়ন মন্দিরে গিয়ে আর চরণ সেবা করছে পদ্মা ও মায়েরা চরণ সেবা করতে করতে ভগবান বলছে পদ্মা তুই যে প্রত্যেক দিন আমার চরণ সেবা করিস স্বামী সেবায় কয়টি অপরাধ ও মায়েরা জানেন স্বামী সেবা কয়টি অপরাধ কে কে জানেন একটু হাত তুলুন যাদের যাদের স্বামী আছে হাত তুলুন আমার স্বামী আছে আমি হাত তুলে দিয়েছি আপনাদের স্বামী নেই হ্যাঁ স্বামী আছে চিহ্নিত করতে হাত তুলতে লজ্জা পাচ্ছে হরি বল হরি বল হরি বল আমার সবারই স্বামী হলো জগৎপতি স্বামী তাহলে আমারও স্বামী তাই হাত তুলে দিয়েছি আর ইহ জগতে কার কার স্বামী আছে একটু হাত তুলুন তো কে মায়েদের স্বামী আছে বাহ আর বাকিদের নেই হাতে শাখা আছে হ্যাঁ নেই ও আচ্ছা এইবারে স্বামী সেবায় কয়টি অপরাধ বলুন কয়টি অপরাধ শুনে রাখুন পদ্মাবতীকে জিজ্ঞাসা করছে ভগবান রূপী জয় পদ্মা তাড়াতাড়ি বলছে স্বামী অপরাধ হলো তিনটি প্রথম হচ্ছে চলনে দ্বিতীয় হচ্ছে শয়নে আর তৃতীয় হচ্ছে সেবাতে সেবাতে কেমন অপরাধ মা স্বামী খাওয়ার আগে খাওয়া চলবে না স্বামীর পাতে প্রসাদ নিয়ে খেতে হবে যেমন পদ্মাবতী জয়দেবের প্রতিদিন খায় আমার স্ত্রী বলে করোনায় কোন জায়গায় গান করতে গিয়েছিলে মরবো খেয়ে তোমার পাতে আমার কেমন স্বামী ভক্ত দেখছেন তো বলছে করোনায় কত জায়গায় গান করে করে গেলে করোনা আছে কিনা কোথায় করোনা নিয়ে এসছো তোমার পাতে খেয়ে মরবো তুমি বলছো তো আমার পাতে খাও হরি বল হরি বল এখন ভগবান সব লুকিয়েছে এখন অষ্টাবিংশ যে চক্র আটটা যে শঙ্খ চক্র গদা পদ্মধারী যে নারায়ণের চক্র আছে চরণে সেই চক্রটা লুকোতে ভুলে গেছে আর এখন কি করেছে বললো চলনে কেমন অপরাধ মা দেখবেন এক এক মেয়ে রয়েছে ওই স্বামী যদি বসে থাকে দাঁড়িয়ে থাকে দেখে দেখে লাথি মারবে দেখে দেখে মারবে
আবার যদি কেউ বয়স্ক কেউ থাকে, হাই গো তোমাকে লাদ বিজু গেল, একটা প্রণাম করো। যখন দেখবেন বারবার বারবার নাতি বাড়বে, তারপরে দেখো তুমি ঘরের লোক যা মারছি মারবো, রাত্রেবেলা শুবার সময় একটা প্রণাম করলো। বললো এটা হচ্ছে মানে এটা চলনে অপরাধ। আর শয়নে অপরাধ কি না, প্রত্যেক দিন স্বামীর কাছে শয়ন করে নেমে যখন আসবেন সকালে, স্বামী যখন উঠবে ঘুম থেকে, প্রতিদিন একটা করে প্রণাম করা। আপনারা করেন তো প্রতিদিন স্বামীকে? বাহ, একজন মা ঘাল লড়েছে, বাকিগুলো কিন্তু নাড়ে। আর একটু করে প্রতিদিন সন্ধ্যাবেলা তেল মাখান, পায়ে একটু তেল দিয়ে দিয়া। আপনারা দেন তো? হ্যাঁ, বল যেদিন খুব যন্ত্রণা হয় বলে সেদিন। আজকে দেখুন জয়দেব পদ্মাবতী আজকে তেল মাখিয়ে দিল ভগবানকে, পদ্মাবতী স্বামী রূপে। ওমা, তাই কি করলো জানেন? আমাদের তেল দেয় যখন বর্ষাকালে, গান করে যায় শেষ হয়ে যায়, পায়ের গোলোয় একটা রোগ হয়, কি বলুন তো? হ্যাঁ, একটা পায়ে আঙুলে রোগ হয় বর্ষাকালে। এখন কীর্তন করে করে মা বর্ষাকালে কাদায় নেমে নেমে পায়ে হাজা হয়েছে। এখন হেনকালে আমি বাড়ি গিয়ে বলছি, ওগো আমার আজকে কীর্তন করে এসেছি, কোমরগুলো পাগুলো প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, 4 ঘন্টা দাঁড়িয়ে গান করতে হয়, আমাকে একটু তেল দিয়ে দেবে তো? না, বললো ঠিক আছে, তেলটা গরম করে দেবো, কাঁচা দেবো না। ভালো, আমি খেয়ে দিয়ে বাচ্চাটাকে নিয়ে এসে শয়ন করলাম, আমি চোখ মুজে পড়ে আছি, কেমন স্বামী সেবা করে দিই। তাড়াতাড়ি তেলটা গরম করে নিয়ে এসে কি করলো মা, লাইটটা জেলে দিয়ে আর হাতে নিয়ে বলছে, আহা গো আমার স্বামী কত নাফায়, কত কথা বলে, কত দাঁড়িয়ে থাকে, কত যন্ত্রণা হয়, একটু তেল তো দিয়ে দিতেই হবে, দিয়ে দিই। ওমা, একবারে কাছে যখনই দিতে চলেছে আর চরণের কাছে গিয়েই দেখছে আমার হাতের দিকে দেখছে, পায়ের দিকে দেখছে, হাতের দিকে দেখছে, কি দেখছে গো? কি রোগ হয়েছে? হাজা। আর হাজা দেখে বলছে, কত রকমের সাবান আমি কতবার মাখি, ওই পায়ে হাত দেবো, যা হবে হবে, ঘুমিয়ে গেছে, সকালে বলবো তোমার পায়ে দিয়ে দিয়েছি। ওমা, তারপর কি করলো জানেন? ওই আমার চরণের উপরে তার চরণটা খাটে তুলে, আর তুলে কি করলো জানেন? বলে নিজের চরণ সেবা করে, আমার নিজের চরণ সেবা করে। ওগো স্বামী সেবা বাদ দিয়ে আমার নিজের চরণ সেবা করে। আমা এই পদ্মাবতী স্বামী সেবা করছে, আর স্বামী সেবা করতে করতে মুখের দিকে একবার, চরণের দিকে একবার, বদনের দিকে একবার, চরণের দিকে একবার দেখছে। আর দেখতে দেখতে সেই অষ্টাবিংশ যে চক্র সেই চরণে দেখতে পেয়ে গেছে। আর দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পদ্মা বলছে, বলে স্বামী বটে, 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 স্বামী বটে। মা দুটো মত মানে হচ্ছে স্বামী বটে, স্বামী বটে, স্বামী বটে, স্বামী বটে, মানে বলছে স্বামী বটে, স্বামী বটে, স্বামী ভগবানের নাম, বলছে স্বামী বটে, স্বামী বটে। যখন স্বামী বটে, স্বামী বটে বলছে, ভগবান তো চতুরের চূড়ামণি, চিন্তা করছে পদ্মা বোধহয় আমাকে ধরে ফেলেছে। বলছে, এই পদ্মা তুই আমাকে কি বলছিস? না, বলছে এই পায়ের তলায় তোমার কিসের চিহ্ন স্বামী? ও, আমি দাক্ষিণাত্যী গোদাবরীতে চান করতে গিয়েছিলাম, আমার শ্লোকটা মনে পড়েছে, তাই আস্তে আস্তে কি করেছি, একটা মমতা কাটা ঝাড়ে আমার পাটা পড়ে গেছে, আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 8টা কাঁটা বিঁধেছে, ওই 8টা কাঁটার দাগ অষ্টধ্বজ কুশের চিহ্ন উঠে গেছে। ওমা বলে দিয়ে চিন্তা করছে, ভগবান আমি ঘুমানোর ছল করি, নাহলে আসল জয়দেব চলে আসে। আর যখনই ঘুমিয়ে পড়লেন, আস্তে আস্তে দরজাটা, শয়ন মন্দিরটা আস্তে আস্তে আটকে দিয়ে শৃঙ্খলটা তুলে দিলেন পদ্মা। বাবা মনে মনে সন্দেহ হয়েছে, স্বামী নয়। ওমা শৃঙ্খলটা তুলে দিলেন, আর শৃঙ্খলটা তুলে দিয়ে আর কি করলেন, সেই স্বামীর পাতে অন্নগুলো 1 গ্রাস নিয়ে, 2 গ্রাস নিয়ে, 3 গ্রাস নিতে যাবে। আর আসল জয়দেব এসে বলছে, পদ্মা পদ্মা রে, ছি 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 পদ্মা, ছি রে, ছি পদ্মা, ছি 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 ছি। তোকে খিদে পেয়েছিল আমাকে বলতে হয়,
আমি এখনো রাধা গোবিন্দকে ভক্ত খেলাম না। তুই আমার আগে ভক্ষণ করে নিলি, রাধা গোবিন্দের আগে ভক্ষণ করে নিলি। পদ্মা বলছে আপনি কে? এই পদ্মা, এই তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো স্বামী, আমি তো জয়দেব, আমি কবি জয়দেব। তুমি যদি আমার স্বামী হবে, আমার বাড়ির ভিতরে শুয়ে আছে কে? শয়ন মন্দিরে কে আছে? আমি নিজে হাতে তৈল মাখিয়ে দিয়েছি, আমি নিজে হাতে স্নান করিয়েছি। সে নিজে হাতে গ্রন্থাগারে গিয়ে গ্রন্থ সমাপ্ত করেছে, সে নিজে মায়ের শ্রাদ্ধা গোবিন্দের পুজো করেছে, সে নিজে শয়ন মন্দিরে শুয়েছে, আমি চরণ সেবা করেছি। ছুটতে ছুটতে গ্রন্থাগারে চলে গেলেন আসল জয়। গ্রন্থাগারে গীত গোবিন্দ পাতা তুল দিয়ে দেখছে, বাঁকা করে লেখা আছে দেহি পদ পল্লব মুদার। আর বুঝতে হলো না মা, আর বুঝতে হলো না। তাই কি করলো? ছুটতে ছুটতে বলছে ওরে পদ্মা শয়ন মন্দিরে নিয়ে চল। শয়ন মন্দিরে গিয়ে দরজাটা যখনই খুলছে, আমার ভগবান রূপী জয়দেব নেই, বিছানা পড়ে আছে পদ্ম গন্ধে গন্ধে তুলসী চন্দন ধূপ দীপে দিতে ওমা ছুটতে ছুটতে বলছে ওরে পদ্মা, আজ থেকে আমি তোকে বাধা দিলাম, তুই আর আমার চরণ সেবা করবি না। যে হাতে ভগবানের সেবা করেছিস, তুই আজ থেকে আমার চরণ সেবা করবি না। আজ থেকে তুই আমার প্রসাদ আগে ভক্ষণ করবি না। ওমা কি করলো জয়দেব? বলল ওরে চল পদ্মা, আর নয়, এই গীত গোবিন্দ জগন্নাথের চরণে সমর্পণ করে দিয়ে আসবো, চল। তাই বলতে বলতে গিরিধারী লাল, ওগো নন্দ দুলাল, ওগো গোপাল, তাই গাইতে গাইতে পদ্মা আজকে মাথায় করে জয়দেব গীত গোবিন্দ সমর্পণ করে নিয়ে চলেছে সেই জগন্নাথ মন্দির। এইভাবে মাথায় করে গীত গোবিন্দ নিয়ে আজকে চলেছে সেই পুরী ধামে জগন্নাথের চরণতলে দেব। আর গাইতে গাইতে চলেছে, কি বলছে? গিরিধারিলা মদন গোপাল, আড়ালে আড়ালে রবি সুন্দর লাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবি সুন্দর নন্দ দুলা, বলো বলো তুমি কবে আসবে? সুন্দর গিরিধারিলা, আড়ালে আড়ালে রবি সুন্দর ঝরে আড়ালে আড়ালে রবি নয়নেরি যা ঝরে অবিরাম, নয়নেরি যা চলেছে মা গাইতে গাইতে ঝরে অবিরাম, দর্শন দেবে গো কবে? আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি সুন্দর গিরিধারিলা, আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। জগন্নাথের চরণ তলে গীত গোবিন্দ সমর্পণ করিল,
সমর্পণ করিলাম। জয় দেবে পদ্মাবতী লীলায় আমার এইখানে সাঙ্গ যে হইল, সঙ্গ যে হইল। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জগন্নাথায় বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ বল। হে জগন্নাথ জগদ্ধাত্রী দয়াময় করুণা কলির জীবের লাগি আমি করি বন্দন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। এইখানে জয় দেবে পদ্মাবতী লীলায় আমার সাঙ্গ যে হইল, সঙ্গ যে হইল। সবাই জড়ি বৃন্দাবন নাম জয় জগন্নাথ জয়ধ্বনি করিয়া আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নিতাই হরি গৌর হরি প্রেমানন্দে হরি হরি বল। নদিয়া নগরে সূচি মাতার ঘরে, নদিয়া নগরে সূচি মাতার ঘরে উদয় হল রে নিমাইচা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা দিনা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা দিনা। কোথায় ছিল রে মধুমাখা দিনা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা দিনা। হরি নাম ভজ নাম জপ নাম করোষা। হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করোষা। হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। হরি নামে মাতারা, হরি নামে মাতারা সারা ব্রজধা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা দিনা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা দিনা। যত পাপি তরি
করে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শ্রবণ করো কানে। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শ্রবণ করো। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা সারা বধূ। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা, আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা। বিজয় জীবন বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। বিজয় জীবন বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। প্রেমের জালে ডুব দিলে নামের জলে ডুব দিলে জুড়ায় মনোপ্রাণ। এই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা, এই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা।